নমস্কার, আজকে বলবো মঙ্গলের নক্ষত্র পরিবর্তন নিয়ে। গ্রহের সেনাপতি মঙ্গল কবে নক্ষত্র পরিবর্তন? দিওয়ালির পর মঙ্গল নক্ষত্র পরিবর্তন করছে। অর্থাৎ এই যে মঙ্গল এখন বিশাখা নক্ষত্রে বসে রয়েছে। বিশাখা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে বসে আছে এবং দিওয়ালির পরে অর্থাৎ 1 নভেম্বর মঙ্গল তার নিজ নক্ষত্র অর্থাৎ অনুরাধা নক্ষত্র প্রবেশ করবে। 18 দিন কিন্তু এখানেই বিরাজ করবে, অর্থাৎ 18 তারিখ পর্যন্ত এই অনুরাধা নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকবে। অর্থাৎ মঙ্গল শনির নক্ষত্রে প্রবেশ, মঙ্গলের মধ্যে বৃহস্পতি নক্ষত্র রয়েছে, মঙ্গল শনির নক্ষত্রে প্রবেশ করবে। অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র। এই যে মঙ্গল 1 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত শনির নক্ষত্র থাকবে, 18 নভেম্বর পর্যন্ত। তার জন্য কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ চেঞ্জ আসছে। সুতরাং এই সময় কিন্তু আপনার কোন কোন রাশি তার উন্নতি পাবে। প্রথম রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। মঙ্গল এইটা শনির নক্ষত্রে যে প্রবেশ করবে আগামী 18 দিন, 1 তারিখ থেকে 18 তারিখ আপনার যথেষ্ট পজিটিভ থাকবে এবং আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে। জীবনে আপনার সুখ শান্তি আসবে। এই সময় কিন্তু আপনার মানসিক ডেভেলপ হবে, পরাক্রম বাড়বে, আপনার ভৌতিক সুখ সুবিধা পাবে, আপনার মনের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে, দীর্ঘদিনে আটকে থাকা আনন্দ, দীর্ঘদিন আটকে থাকা কাজ আপনার উন্নতি হবে এবং ব্যবসা আপনার ডেভেলপ হবে। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গলের এই শনির নক্ষত্রে গোচর আপনার জন্য যথেষ্ট শুভ সময় হবে। এই সময় আপনার কিন্তু কাজে যথেষ্ট উন্নতি, কাজে যথেষ্ট স্কিল বাড়বে, কাজে আপনার ডেভেলপ হবে। এই সময় কিন্তু আপনার নতুন কোনো কাজের অফার পাবেন, নতুন কোনো জবের অফার পাবেন। এই সময় কিন্তু আপনার বুদ্ধি বাড়বে এবং আর্থিক যারা ডেভেলপ, আর্থিক স্থিরতা বাড়বে। এই সময় কিন্তু আপনার বিশেষ জায়গাতে আপনি লাভ পাবেন, ব্যবসায়িক দিক দিয়ে আপনি যথেষ্ট ডেভেলপ পাবেন। কন্যা রাশি এই সময় কিন্তু আর্থিক রিলেটেড কোনো কারণে আপনার সমস্যার সমাধান হবে, সফলতা পাবেন, শরীর স্বাস্থ্য আগে ভালো হবে, জীবনসাথীর সাথে আপনার সময় কাটাবেন, ব্যবসায় উন্নতি হবে, ধনলাভ হবে এবং ব্যবসায় আপনার ডেভেলপ করবে। অর্থাৎ আপনার কিন্তু যথেষ্ট উন্নতি হবে। তুলা রাশি আত্মবিশ্বাস বাড়বে, কথাবার্তা মধুরতা আসবে, রুটি রোজগার আপনার বাড়বে, অর্থাৎ আপনার রোজগার যেটা ডেভেলপ করবে, পরিবারের সহযোগিতা পাবেন, আর্থিক দিক দিয়ে যথেষ্ট ডেভেলপ হবে এবং কোনো কোর্ট কাছারির ঝামেলা যে থেকে থাকে সেখানে কিন্তু আপনার বিজয় লাভ হবে, অর্থাৎ আপনার পেপারে থাকবে। মকর রাশির জন্য কিন্তু মঙ্গলের এই শনি নক্ষত্রের পরিবর্তন যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে। এই সময় কিন্তু আপনার ভাগ্য আপনার সাথ দেবে, ধনসম্পদ বৃদ্ধি হবে এবং কোনো আটকে থাকা অর্থ আপনি কিন্তু ফেরত পাবেন। এই সময় কিন্তু আর্থিক স্থিতি চেঞ্জ হয়ে যাবে, কাজের জায়গায় আপনার উন্নতি হবে এবং কাজের জায়গায় আপনার পরিশ্রম করলে কিন্তু আপনি সফলতা পাবেন। কুম্ভ রাশির জন্য এই মঙ্গলের শনির নক্ষত্রে যে প্রবেশ হয়েছে, অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে। এই সময় আপনি গুড নিউজ পেতে, দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ, আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন, গুরুত্বপূর্ণ কাজে আপনার সফলতা আসবে। এই সময় কিন্তু আপনি ফ্রেন্ডের সহযোগিতা পাবেন, সকলের সহযোগিতা পাবেন, অর্থ লাভ হবে, কিন্তু অর্থ খরচের ব্যাপারে আপনার সতর্ক থাকতে, ব্যবসায় আপনার উন্নতি হবে এবং গুড নিউজ আপনি পেতে পারেন। এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম মঙ্গলের নক্ষত্র পরিবর্তন। অর্থাৎ খুব শর্ট টাইমের জন্য হলো 1 নভেম্বর থেকে আপনার হচ্ছে 18 নভেম্বর, 19 নভেম্বর আবার মঙ্গল তার নক্ষত্রে। এই মুহূর্তে মঙ্গল বিশাখা নক্ষত্রে বসে আছে, তার শনির নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদের যে রাশিগুলো বললাম তাদের মধ্যে ওদের মিরাকেল চেঞ্জ আসবে। যদি আপনার খারাপ থাকে তার চেয়ে বেটার, যদি ভালো থাকে আরো বেটার হবেই। সুতরাং এইটা কিন্তু আপনাদের জীবনে একটা বিশাল ক্লিক করা পয়েন্ট। সুতরাং আপনারা এটা সুযোগটা কাজে লাগান। আপনার যে পপুলার জায়গায় আপনি পড়াশোনার সাথে থাকুন, আপনি চাকরি বাকরির সাথে থাকুন, আপনার ব্যবসায় যে পড়ে সেটা আপনি ডেভেলপ করবেন। অবশ্যই এই শর্ট টাইমের জন্য আপনার যে ডেভেলপিং সিচুয়েশন আপনি সেটাকে প্রপার ইউটিলাইজ করুন। প্রত্যেক যে রাশিগুলোর জন্য বলে প্রত্যেক কিন্তু সেই সুযোগটা আপনি কাজে লাগান। ভালো থাকবেন। এরকম নতুনত্ব প্রোগ্রাম দেখা যায়, অবশ্যই প্রোগ্রামের সাথে জুড়ে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই নিজেকে শান্ত এবং সংযত রাখবে।